নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন। এই সেট অফ ফাংশনের অনুশীলনী 2.2 এর 17 নম্বর অঙ্কের সমাধান করতেছি। দেখো, তো এখানে দেওয়া আছে 17 নম্বরে যে নিচের অন্যয়গুলো থেকে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে মোট 17 নম্বরে মোট 3টি অঙ্ক আছে। তো প্রথমে আমরা ক নম্বরের সমাধান করি। ঠিক আছে, তো এখানে দেখো ক নম্বরে কি দেওয়া আছে। ক নম্বরে দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সবগুলো সেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2 1 2 2 আর 2,3। ঠিক আছে, এখানে মোট 3টি ক্রোমোজোড় আছে, একটা 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 3টা। তাহলে আমরা এখানে এটার সমাধান করি। তো এখানে প্রথমে দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে যেটা অঙ্কে আছে সেটাই। ঠিক আছে, দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু 2,1 2,2 2,3। ঠিক আছে, এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমাদের এখানে এটার সমাধান করতে গেলে আমাদের এখানে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে এই যে আর বলতে আমরা জানি রিলেশন বা সম্পর্ক। ঠিক আছে, তো এখানে আর রিলেশনে এখানে ক্রোমোজোড় গুলোর এখানে প্রথম যেগুলো, এই যে দেখো, এই যে প্রথম যেগুলো সেগুলো হবে ডোমেন। তাহলে আমরা এখানে প্রথমে করতে পারি যে আর রিলেশনে ক্রোমোজোড় গুলোর প্রথম উপাদান গুলো, দেখো প্রথম উপাদানগুলো কি কি আছে। প্রথম উপাদানগুলো আছে 2, এখানে 2, এখানেও কি 2। এই ক্রোমোজোড়ের প্রথম উপাদান কি 2, এই ক্রোমোজোড়ের প্রথম উপাদান 2, এই ক্রোমোজোড়ের প্রথম উপাদানও 2। তাহলে এখানে 2, 2, 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডোমেন এটা কি পাবো, এখানে ডোমেন আর এখানে আর দ্বিতীয় ক্রোমোজোড়, এখানে যে আর রিলেশনে ক্রোমোজোড় গুলোর প্রথম উপাদান আসছে 2 2 2, আর দ্বিতীয় ক্রোমোজোড় গুলো কি হবে দেখো, এবং ক্রোমোজোড় গুলোর দ্বিতীয় উপাদান। ঠিক আছে, এবং দ্বিতীয় উপাদান গুলো দেখো এখানে দেওয়া আছে 1, তাহলে 1, এটা 2 2 আর এটা কত 3। তাহলে আমরা এখানে এই যে আর রিলেশনে ক্রোমোজোড় গুলোর প্রথম উপাদান পাচ্ছি 2 2 2 আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে 1 2 3। তাহলে আমরা এখানে অতএব ডোমেন আর রেঞ্জ, তাহলে অতএব ডোমেন। এখন ডোমেন কাকে বলে, ঠিক আছে, এই ডোমেন কি জিনিস সেটা আমরা দেখব। দেখো, কোনো অন্যায়ের ক্রোমোজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেটকে গণিতের ভাষায় ডোমেন বলা হয়। আর রেঞ্জ হলো কোনো অন্যায়ের ক্রোমোজোড়গুলোর দ্বিতীয় উপাদান সমূহের সেটকে গণিতের ভাষায় রেঞ্জ বলবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো যে ডোমেন এটাকে আর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আর দ্বারা প্রকাশ করা হয় সাধারণত ডোমেনকে। তাহলে ডোমেন আর সমান এখানে কি আছে দেখো, ডোমেন আর আছে 2 2 2। তাহলে আমরা জানি যে এই যে 2 এখানে মোট 3টা 2 আছে। তাহলে আমরা এখানে যে 3টা 2 আছে 3টা 2ই নিতে হবে এরকম না, কিন্তু এখানে 2 হবে কি, 2 হবে আমাদের ডোমেন, 2 হবে শুধুমাত্র ডোমেন। 2 এই মানটা এখানে 2 নিলে এখানে 2 নিলে সবগুলোই আমাদের ডোমেন, অর্থাৎ প্রথম উপাদানগুলো আছে 2, এই 2টাই হবে কি ডোমেন। তো এখানে একাধিকবার একই সংখ্যা নেওয়া যাবে না, একই সংখ্যা যদি অনেকবার আসে। ঠিক আছে, ধরো কোনো একটা উপাদানে এরকম প্রথম উপাদান 2 থাকলো, পরের উপাদান 1 থাকলো, এভাবে তো প্রথম উপাদান এভাবে অগণিত ক্রোমোজোড় থাকলো। ঠিক আছে, তারপরেও যদি প্রথম উপাদানগুলো সবগুলোই 2 হয়, তাহলে আমাদের এই শুধুমাত্র একটা সংখ্যায় নিতে হবে, সকল 2 থেকে একটা 2 নিতে হবে। এবং রেঞ্জটাকেও আর দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, রেঞ্জ আর সমান দেখো এখানে কত কত আছে, 1 2 3, এই 3টা আছে। তাহলে এই 3টাই হবে 1 2 আর 3। ঠিক আছে, তাহলে আমরা এখানে 17 ক এর সমাধান করে ফেললাম। ঠিক আছে, এর পরবর্তী অঙ্ক খ নম্বর। দেখো খ নম্বরে দেওয়া আছে ইজ ইকুয়াল টু, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -2, -4, এরপরে -1, 1, 0, 0,
1,1 2,4। ঠিক আছে, তাহলে এটা এখানে দেখো সমাধানে প্রথমে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কি দেওয়া আছে, এই যে s ইজ ইকুয়াল টু -2, -4, -1, 1, এরপরে 0, 0, তারপরে 1, 1, এরপরে 2, 4। ঠিক আছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে এই যে খ নম্বরে এটা দেওয়া হচ্ছে কি দ্বারা, এস দ্বারা। তাহলে আমরা এটার অন্যয় বা রিলেশন করব এস দ্বারা। ঠিক আছে, এস রিলেশনে ক্রোমোজোড়গুলোর, এখানে একটা ক্রোমোজোড়, এখানে একটা ক্রোমোজোড়, এখানে একটা ক্রোমোজোড়, এখানে একটা ক্রোমোজোড়, এই যে এখানে মোট 5টা ক্রোমোজোড় আছে। তাহলে এখানে ক্রোমোজোড়গুলোর প্রথম উপাদানগুলো কি কি আছে দেখো, এখানে -2, -1, তাহলে সেগুলো বসিয়ে দিই। -2, -1, এরপরে আছে 0, 0,1, 2। ঠিক আছে, এইগুলো আছে আমাদের এই এস রিলেশনের ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান। এবং দ্বিতীয় উপাদানগুলো কি কি আছে দেখো, এবং দ্বিতীয় উপাদানগুলো দেখো, দ্বিতীয় উপাদানগুলো কি কি আছে দেখো, এখানে -4, এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের প্রথম এটা, দ্বিতীয় এটা, তাহলে এখানে -4, তারপর 1, 0, তাহলে -4, 1, 0, তারপরে এটা 1, তারপরে 4। তাহলে এই কয়টা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এটার ডোম আর রেঞ্জ, অতএব ডোম এস সমান, যেহেতু আগেরগুলো কি দেওয়া ছিল, এখানে আর দেওয়া ছিল, তাহলে এখানে আর এর রিলেশন করছিলাম, এখানে এস দেওয়া আছে, এই কারণে কি করতে হবে, ডোমটা এস এর ডোম বের করতে হবে। তাহলে এখানে ডোম এস সমান দেখো কি দেওয়া আছে, এখানে এই কয়টা দেওয়া আছে, তাহলে সেগুলো বসাতে হবে -2, -1, 0, 1, 2, এই কয়টা হবে আমাদের ডোম। আর রেঞ্জ দেখো কি আছে, রেঞ্জ আছে যে -4, 1, 0। ঠিক আছে, এখন 1 আরো একবার আসছে। ঠিক আছে, তো একাধিকবার যদি একই সংখ্যা আসে, সেখান থেকে শুধুমাত্র একটা সংখ্যাই নিতে হবে, 4। তাহলে আমাদের খ নাম্বারের সমাধান হয়ে গেল। ঠিক আছে, এর পরবর্তী অঙ্কটি দেখো, গ নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে গ নাম্বার কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে যে এফ ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, 1/2, 0, এরপরে 1, 1, এরপরে কমা দিয়ে 1, -1, এরপরে আবার কমা দিয়ে 5/2, 2, কমা দিয়ে আবার 5/2, -2। ঠিক আছে, তাহলে এটি আমাদের গ নম্বরে দেওয়া আছে। তাহলে আমরা এখানে আগে ক আর খ যেভাবে করছি ঠিক একইভাবে করতে হবে। তাহলে এখানে এই যে এফ রিলেশনে ক্রোমোজোড়গুলোর প্রথম উপাদান, এখানে প্রথম উপাদানগুলো বের করতে হবে। প্রথম উপাদানগুলো কি কি দেওয়া আছে এখানে দেখো, হাফ। ঠিক আছে, এই হাফ, এরপরে এখানে 1, তাহলে 1/2, 1, আবার এখানে 1, তাহলে 1, আবার এখানে 5/2, 5/2, আবার 5/2, এরপরে আর নাই। ঠিক আছে, তাহলে মোট আমাদের এখানে মোট ক্রোমোজোড় আছে কয়টি, মোট ক্রোমোজোড় আছে আমাদের এখানে 5টি। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5,
5টি হয়ে গেছে। এবং দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় উপাদানগুলো কি কি দেখো এখানে 0 1 -1 0 1 -1 এটা -1 তারপরে 2 এখানে -2 তাহলে আমাদের ডোম অর্থাৎ ডোম বা ডোমেন, ঠিক আছে। তাহলে ডোম এই যে এফ দেওয়া আছে, তাহলে ডোম এফ ইজ ইকুয়াল টু, এখানে দেখো হাফ আছে, তাহলে হাফ হবে, এরপরে 1 আছে, 1 হবে। তো 1 কয়বার হবে? 1 একবার হবে, ঠিক আছে। একই সংখ্যা একাধিকবার আসলে সেখান থেকে শুধুমাত্র একটাই নিতে হবে। তাহলে এই দুইটা 1 থেকে একটা 1, তারপরে এখানে কি আছে 5/2 আছে, সেটি নিলাম। আবার 5/2 আছে, ঠিক আছে। তাহলে এখানে এই দুইটা থেকে একটা নিতে হবে। তাহলে আমাদের ডোম এটা, ঠিক আছে। এবং রেঞ্জ, দেখো রেঞ্জ কি কি আছে, এখানে 0 আছে, সেটি বসাতে হবে। 0, 1, তাহলে 1, -1, সে -1, 2 আর -2, তাহলে 2, -2, তাহলে এটি হবে আমাদের, এটি ডোম আর এটি হবে রেঞ্জ, ঠিক আছে। তাহলে গ নাম্বার সমাধান এটুকু। তাহলে এখানে মোট 3টি অঙ্ক ছিল, ক খ গ, তিনটির সমাধান দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে।